বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ তরকার ডাল, এটা তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। তো এখন আমি সন্ধ্যাবেলা এটা রান্না করছি, আর দিয়ে দিচ্ছি একটু নুন আর পরিমাণ মতো জল। এটা দিয়ে আমি 3টে সিটি মারবো। তো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো 3টে সিটিতেই হয়ে যাবে মনে হচ্ছে। তো সিটিটা মেরে নিই। আর আমি এইভাবেই বানাই ঘরোয়াভাবে। এইভাবে তরকা বানালে পুরো দোকান ফেল হবে বন্ধুরা। অবশ্যই এইভাবেই ট্রাই করো। যারা দোকানের মতো তরকা খেতে চাও তারা এই জিনিসগুলো দেবে আর এইভাবেই ট্রাই করবে। তো দেখো সিটি পড়ে গেল। তো প্রেশার কুকারটা এবার নামিয়ে নিচ্ছি আমি, আর বসিয়ে দিয়েছি দেখো কড়া। তো কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কিন্তু সাদা তেল দিয়েই করছি, সাদা তেলটাই দিচ্ছি। তো এবার দেখো, তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা এই দুটোর পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। অনেকে দেখেছি আগে রসুনটা দিয়ে ভেজে নেয়, তো কোনো দরকার নেই। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে রসুনটা দেবে, তাতে ফ্লেভারটা বেশি ভালো হবে। তো দেখো পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেবো। আর এখানে দেখো আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর রসুন কুচি, আর সব কিছু কিন্তু কুচিয়েই দিতে হবে। কোনো বাটা মশলা কিন্তু তরকারি ইউজ করা যায় না। আর দোকানের তরকারি যেহেতু অনেক রকম ডাল থাকে, দু রকম কি 3 রকম ডাল ওরা দেয়। তো আমরা ঘরে বানালে হয়তো একরকমই ডাল দিই, কিন্তু 2-3 রকম ডাল দিতে কিন্তু টেস্ট বেশিই ভালো হয় আরও। তো তবে আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে যদি বানাও তোমরা একদম দোকানের স্বাদই পাবে। তো তারপরে দেখো রসুনগুলো দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা। তো দেখে বুঝতে পারছো কেমন টাইপের কালারটা হয়েছে। খুব কিন্তু ভাজিনি, তবে একটু ব্রাউন কালারের দুটোই, মানে পেঁয়াজ রসুন দুটোই একটু হালকা ব্রাউন কালারে ভাজা হয়েছে। তারপরে দিয়ে দিলাম আদা, টমেটো আর লঙ্কা কুচি। আর টমেটোটাও একটু বেশি দিতে হবে, আমি এখানে 2টো টমেটো দিয়েছি। তো দেখো সব কিছু ভালোভাবে একটু ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার কিন্তু খুব মানে এক একজনকে দেখেছি খুব মানে মশলা কষিয়ে একদম কষানো মশলার মতন করে ফেলে, সেটা করার কোনো দরকার নেই। তো তারপরে দেখো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডিম। তো 2টো ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলো দেখো একটু ভুজিয়া মতন করে দেব। অনেকে দেখেছি তরকার মধ্যে কাঁচা ডিমও দিয়ে দেয়, মানে তরকার ডালটা যখন ফুটে যায় তখন দেয় কাঁচা ডিম। তো আমার মনে হয় এইভাবে দিলেই বেশি ভালো হয় ওইটার থেকে। তো যাই হোক, এইভাবে দেখো ডিমটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো একটু ডিমটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তরকার ডালটা। আর তরকার ডালটা বেশ সেদ্ধ করতে হবে খুব সুন্দর করে, যাতে একটু মাখো মাখো টাইপের হয়, যাতে তাকিয়ে তাকিয়ে না থাকে। তো সেই বুঝে ডালটা সেদ্ধ করবে, একেবারে গলে যেন ফ্যানের মতোও না হয়ে যায়, আবার শক্তও যাতে না থাকে। বেশ একটু ডালটা একটু ফেটে ফেটে যাবে, সেই সময় নামাবে ডালটা। তো দেখো ডালটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যা যা মশলা দরকার সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর হলুদটা খুব বেশি দিতে যাবে না, হলুদটা একটু কমই দেবে। তো হলুদটা দিয়ে দেখো বন্ধুরা নিলাম মিশিয়ে। তো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আর একটুখানি জল। তো আরও একটুখানি জল দিয়ে দিলাম। তো ব্যাস, আর জল দেবো না, জলটা কিন্তু আমার দেয়া হয়ে গেল। তো এরপরে দেখো দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা ভাবতেই পারো নুন দিইনি কেন, নুন কিন্তু আমি ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন আর নুন দেবো না। যদি নুন দরকার পড়ে পরে দেখে তারপর নুন দেবো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে দেখো কালারটা বেশ সুন্দর চলে আসবে তরকাতে। আমি ওই জন্য বলেছিলাম হলুদটা কম দিলেও হবে। তো এটা এখনও ফুটলে রং কিন্তু আরও সুন্দর হবে।
তো বন্ধুরা দেখো ফুটে গেছে তরকাটা একদম। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি। তো নুনটা আমি দেখে নিয়েছিলাম, নুনটা একদম ঠিকঠাক ছিল বলে আর দিইনি। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর গাঢ় গাঢ় হয়ে এসছে। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবার কাছে এটা আমার অনুরোধ রইল। আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। লাইক কমেন্ট কিন্তু একদম ফ্রিতে করা যায়, এর জন্য কোনো পয়সা লাগে না। অবশ্যই একটা লাইক দিও, তাতে আমার বেশ ভালো লাগবে। আমি ভিডিও করি, সেটা আমি বেশ ভালো লাগবে যে আমার ভিডিওতে লাইক পড়ছে বা কিছু। তার জন্য বলছি একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর আমি এখানে দিয়েছি ধনেপাতা, তোমরা চাইলে কিন্তু এখানে কাসুরি মেথি দিতে পারো। এই দুটো ফ্লেভারই কিন্তু ভালো লাগে। যেহেতু আমি ধনেপাতা দিয়েছি তাই কাসুরি মেথি দিলাম না। তো এই তরকা কিন্তু আমার প্রায় রেডি। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার আমি এটা নামিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে আবার বলছি একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো বন্ধুরা তরকা নামিয়ে নিয়েছি, একদম পুরো টেস্ট দোকানের মতন হয়েছিল। তোমরাও যদি এইভাবে বানাও একদম দোকানের মতনই হবে। অবশ্যই ঘরে একবার ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তো দেখো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বলবে।